وبركاته. الحمد لله الرحمن الذي علم القرآن وخلق الإنسان وعلمه البيان ودعا إلى سبيل بالحكمة والموعظة الحسنة والبرهان والصلاة والسلام على سيدنا محمد سيد الأنبياء والمرسلين الذي أوتي العلم الأولين والآخرين وأرسله بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله فقد دخل الجنة فقد دخل النار ومن مات لا يشرك بالله فقد دخل الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم على نبينا محمد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতির সফলতা কোন পথে আসবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোন পথে চললে পরে একজন মানুষ সফলতা অর্জন করতে পারবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো একজন মানুষ যদি সফল হতে চায়, একজন মানুষ যদি সফলতার পথে হাঁটতে চায়, তাওহীদের বিকল্প নাই। একজন মানুষ সফল হতে হলে তার প্রথম নাম্বার কাজ হলো তাওহীদে বিশ্বাসী হতে হবে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। এটাই মুমিন মুসলমানের সফলতার মাধ্যম। তাওহীদে বিশ্বাস ছাড়া মানুষ কখনো কোনোদিন সফল হতে পারবে না। তো আল্লাহ তাআলা ইসলাম আমাদের ধর্ম হিসাবে মনোনীত করেছেন। এই ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর কাছে মনোনীত। ইসলাম ছাড়া যত ধর্ম আমরা দেখি প্রত্যেকটা ধর্ম বাতিল, প্রত্যেকটা ধর্ম প্রত্যাখ্যাত। একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো ধর্ম নাই। যদি আল্লাহর কাছে মনোনীত ধর্ম থেকেই থাকে সেটার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা,
কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, অন্য কোনো ধর্মকে তালাশ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, এই ধর্মকে আল্লাহ গ্রহণ করবে না। কেবলমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ গ্রহণ করবে, অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তার মানে জাহান্নামী হবে। তার মানে বোঝা গেল ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে একবারে সব দিক থেকে, সব সাইড থেকে পূর্ণাঙ্গতা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মটা শুধু মসজিদেই সীমাবদ্ধ না। যদিও আমরা আমাদের ধর্ম ইসলামকে মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। আমরা শুধু মনে করি ইসলাম শুধু মসজিদে চলবে, বাহিরে না। অথচ আল্লাহ বলছেন শুধু ইসলাম শুধু মসজিদে পালনের জন্য নয়। ইসলাম যেমন মসজিদে পালনীয়, ইসলাম তেমন পরিবারে পালনীয়, ইসলাম সমাজে পালনীয়, ইসলাম রাষ্ট্রে পালনীয়, ইসলাম পুরা পৃথিবীতে পালনীয়। কিন্তু আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি শুধু মসজিদে। ইমাম সাহেবকে রাখছি শুধু মসজিদে নামাজ পড়ানোর জন্য। শুধু ইমাম সাহেবকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আমরা রাখছি, শুধু নামাজ পড়ানোর জন্য, দোয়া করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। অথচ ইমাম সাহেবের তো কাজ এটা না, নামাজ পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ না, দাওয়াত খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, দোয়া করার মধ্যে সীমাবদ্ধ না, বরং একজন ইমামের কাজ পুরা এলাকা, পুরা দেশ দেখাশোনা করার দায়িত্ব একজন ইমামের। আর আমরা এখন ইমামদেরকে সীমাবদ্ধ রাখছি চার দেয়ালের মাঝখানে। বিচার হলে ডাকি কাদেরকে? সুদখোরদেরকে। বিচার হলে ডাকি কাদেরকে? ঘুষখোরদেরকে। বিচার হলে ডাকি কাদেরকে? কোরআন সুন্নাহর জ্ঞান নাই তাদেরকে। এরা আইসা যখন ফায়সালা করে, ভুলভাল ফায়সালা করবে, ব্যাস দিন থেকে বের হয়ে যাবে। যার কারণে আমাদের ঈমান আর ইসলামের দুর্দশা। তো যাই হোক, ইসলাম আল্লাহ তাআলা, ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গতা দান করেছেন সব সাইড থেকে, শুধু এক সাইডে না, সব সাইড থেকেই আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলাম। সুবহান। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এখানে অপূর্ণাঙ্গ বলতে কোনো কিছুই নেই, সব পূর্ণাঙ্গ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ মনোনয়ন দিলাম। সুবহান। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, ইসলামকে আল্লাহ সব সাইড থেকেই পূর্ণাঙ্গতা দান করেছে। এবার জানার বিষয়, ইসলাম ধর্মের মূল দর্শন কি? ইসলাম ধর্মের মূল বিষয়টা কি? ইসলাম ধর্মের মূল দর্শন হলো, মূল বিষয় হলো একত্ববাদে বিশ্বাসী হওয়া, একমাত্র আল্লাহর ইবাদত করা, দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই হলো ইসলামের মূল দর্শন। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র কেবলমাত্র তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে দুনিয়াকে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবা, তাছাড়া দুনিয়ার কারো ইবাদত চলবে না। এটা হলো ইসলামের মূল দর্শন। এটা ইসলামের কি? মূল দর্শন, মূল ভিত্তি, মূল বস্তু। কার ইবাদত চলবে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত চলবে না। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে আমি আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কারো গোলামি করবা না। এটা আমি আল্লাহ বলে দিলাম, ইসলামের মূল দর্শন এটা। দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, দুনিয়াতে আল্লাহ ছাড়া ইবাদত চলবে না। এই যে তাওহীদে বিশ্বাসী হওয়া,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রথম দায়িত্ব ছিল একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলকে একটা মেসেজ দিয়ে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তাদেরকে পাঠাইছি। কেমন মেসেজ? আন ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলের দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের পথে ডাকা, মানুষকে একত্ববাদে বিশ্বাসী হওয়ার দিকে ডাকা, আল্লাহ এক আল্লাহ, এই আল্লাহর দিকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, এই একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়েছে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল। আল্লাহ প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলকেই একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এখন আমরা তো মুখে বলি আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু আমাদের কাজে কর্মে বোঝা যায় এক আল্লাহর প্রতি ঈমান আনি নাই। যদি আমি আপনাদেরকে ধরে ধরে দেখায় দেই তাহলে আপনারা বিশ্বাস করবেন। আজকে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে, লক্ষ লক্ষ দেবদেবীরা, এটা হলো সরাসরি মূর্তি পূজকরা মূর্তির পূজা করে। আর আমরা মুসলমান দাবিদাররা রাজনৈতিক পর্যায়ে গেলে মুশরিক হয়ে যাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মুশরিক হয়ে যায়। নতুন কিছু ভার্সন আছে শিরকের। আচ্ছা বলেন তো, একমাত্র কার সামনে মাথা নত করতে হয়? আল্লাহর সামনে। কিন্তু আপনি যখন শহীদ মিনারে গেলেন, তিনটা ঠ্যাং আছে, তাই না? মাঝখানে পতাকা দেওয়া আছে, তিনটা পাও রাখছে। কিসের পাও হেরাই ভালো জানে। তো এই তিনটা পা দেখা যায়, মাঝখানে লাল পতাকা দেওয়া। আপনি তো মুখে স্বীকার করলেন আমি আল্লাহর ছাড়া কারো ইবাদত করব না, আপনি মুখে স্বীকার করলেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। কিন্তু আপনি যখন শহীদ মিনারে ফুল দেওয়ার দিন আসে, শহীদ মিনারের সামনে যায় নিরাপত্তা পালন করেন, মাথা নত করেন। মুখে বললেন এক কথা আর কাজে প্রকাশ করলেন আরেক কথা। তো বলেন কি আমরা মুসলমানের দেশে বাস করলেও আমাদের কাছে ইসলাম নাই? আরো অনেকগুলো আছে। এই গণতন্ত্রের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুশরিক হয়ে যাইতেছে। এই বিষয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মূল দর্শন দিলেন একত্ববাদী বিশ্বাসী হওয়া। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া যদি কারো ইবাদত করা হয় এটার নাম শিরক। শিরক গুনাহ সম্পর্কে আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ ধারণা দিই। শিরক এর অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করার ব্যাখ্যা অনেকগুলো, এর মধ্যে একটা বলি আপনাদেরকে, শিরক ফি জাত, আল্লাহর জাতের সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর জাতের সাথে হিন্দুরা অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর জাতের সাথে ইহুদিরা অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর জাতের সাথে খ্রিস্টানরা অংশীদার সাব্যস্ত করে। আর একটা হইল আল্লাহর গুণাবলীর সাথে অংশীদার সাব্যস্ত করা। আমরা আল্লাহর জাতের সাথে অংশীদার সাব্যস্ত না করলেও আল্লাহর গুণাবলীর সাথে আরেকজনকে অংশীদার সাব্যস্ত করি। কেমনে? দুই একটা উদাহরণ দিয়ে আপনাদের বলেন তো, আমরা সন্তান চাই কার কাছে? বলেন, সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন তো সন্তান দেওয়ার মালিককে? দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারে, কোনো বাবা, কোনো মাজার, কোনো পীর সাহেব কাউকে সন্তান দিতে পারে, কিন্তু আপনি মুখে স্বীকারোক্তি দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কিন্তু মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাইলেন, বাবার কাছে গিয়ে সন্তান চাইলেন, পীরের কাছে গিয়ে সন্তান চাইলেন। মুখে বললেন এক কথা, কাজে কর্মে আরেক কথা। মুশরিক। সন্তান চাইতে হয় আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া সন্তান দিতে কেউ পারে না, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আপনি যখন মানুষের কাছে সন্তান চান, আল্লাহর গুণাবলীর সাথে অংশীদার সাব্যস্ত করলেন। সম্পদ চাবেন আল্লাহর কাছে, সম্পদ দিবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সম্পদ দিতে পারে না। কিন্তু আপনি বাবার কাছে সম্পদ চাইলেন, পীরের কাছে সম্পদ চাইলেন। বাবা,
আপনি যদি সম্পদ না দেন আমি না খেয়ে মারা যাব। কিন্তু দেখেন ওই বাবাই পীরেরটা খেয়া বাসে, মুরিদেরটা খায় ওই বাবাই বাসে। মুরিদ যদি হাদিয়া না দেয় পীর সাহেবকে, পীর সাহেব না খেয়ে মারবে। আর এই বোকার দল মানুষ পীরের কাছে গিয়ে সম্পদ চায়, বাচ্চা চায়। এই লোকদের মতো বোকা আছে আর? তো হে পীরেই তো মুরিদেরটা খায়াব আছে, কেমনে ওই পীরের কাছে গিয়ে সন্তান চায়, সম্পদ চায়? বাদশা হারুনুর রশিদ, ওনার জামানা এক ফকির ছিল। ফকির চিন্তা করলাম আমি তো না খেয়ে আছি, কিভাবে সম্পদ উপার্জন করা যায়। যাক বাদশার দরবারে যায়, বাদশার দরবারে গিয়ে কিছু নিয়ে আসি, সম্পদ নিয়ে আসি, টাকা পয়সা নিয়ে এসে খাইতে পারবো, চলার মতো কিছু সম্পদ নিয়ে আসি। বাদশা হারুনুর রশিদের দরবারে গেছে ফকির। ফকির বাদশা হারুনুর রশিদের দরবারে গিয়ে দেখে বাদশা হারুনুর রশিদ দরবারে নাই, কই গেছে? কয় মসজিদে। এবার ফকির মসজিদের দিকে রওনা। মসজিদে গিয়া দেখে যে বাদশার কাছে ফকির ভিক্ষা করার জন্য আসছে, ওই বাদশা তার কাছে যেন ভিক্ষার হাত পাচ্ছে। হ্যাঁ, আমি ফকির তো চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ আমি ফকির যে বাদশার কাছে হাত পাতার জন্য আসলাম, হেই তো দেখে আরেকজনের কাছে হাত পাততেছে। আমি কোন ফকিরের দরবারে আসলাম? আমি একজন ফকির আরেকজন ফকিরের দরবারে আসলাম, না এটা করা যাবে না। বাদশা হয়ে ফকির, বাদশা ফকির হয়ে যে মালিকের কাছে চায়, আমি ফকিরও সেই মালিকের কাছে যাবো। সুবহানাল্লাহ। এবার ফকির আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ যেই বাদশার কাছে চাওয়ার জন্য আসলাম, ওই বাদশাহ আপনার দরবারে হাত তুলে ফকিরের মতো ভিক্ষা চায়। আমি দুনিয়ার কোন বাদশার কাছে হাত তুলব না, যেই মালিক বাদশাকে দিতে পারে সেই মালিক আমি ফকিরকেও দিতে পারে। অতএব বাদশার কাছে চাবো না, আল্লাহ আমি আপনার কাছে চাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো চাইতে হবে কার কাছে? বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে অসম্ভব। যখন আপনি বাবার কাছে যাবেন, পীরের কাছে যাবেন, মাজারের কাছে যাবেন, মাজারে মান্নত করবেন, সাথে সাথে ঈমান নামক দৌলতটা শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে। এজন্য ঈমান খুব শক্তিশালী একটা জিনিস। সাধারণ কথার মাধ্যমে, সাধারণ কাজের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ঈমান ভঙ্গের কারণ কি কি, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা আবশ্যক। তো যাই হোক, ইসলামের মূল দর্শন কি? একত্ববাদে বিশ্বাসী হওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহর জাতের সাথেও শিরিক না করা, আল্লাহর গুণাবলীর সাথেও শিরিক না করা, এটা ইসলামের মূল দর্শন। এখন যদি কোনো মানুষ শিরিক গুনায় লিপ্ত হয়ে যায়, তখন কি হবে? কোরআন এবং হাদিসে শিরিক গুনার ভয়াবহ কঠিন পরিণতির কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে গেছেন। যারা শিরিক গুনায় লিপ্ত হবে, এই অবস্থায় মারা যাবে, তার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যারা শিরিক গুনাহ করবে, শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ হতে পারে আমি আল্লাহ শিরিক গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। এটা এক নম্বর ভয়াবহতা, শিরিক গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। দুই নাম্বার, যেহেতু আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করবেন না, তার মানে সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক গুনাহে লিপ্ত হবে, এদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। জান্নাত তারা কোনোদিন চোখও দেখবে না, চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। তাহলে শিরিক গুনার ভয়াবহ দুই নাম্বার পরিণতি, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। শিরিক গুনার তিন নাম্বার ভয়াবহ পরিণতি, যারা শিরিক গুনাহে লিপ্ত হবে তারা জীবনে যত ইবাদত করবে, আমল করবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যারা শিরিক গুনাহে লিপ্ত হবে, লাইন আশরাকতা, তুমি যদি শিরিক গুনাহে লিপ্ত হও, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেছেন, পয়গম্বর আপনিও যদি শিরিক গুনাহে লিপ্ত হন,
শিরিক গুনাহ করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জিন্দেগির সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু সব আমল ধ্বংস হয়ে ক্ষান্ত নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তার মানে শিরিক গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামে, শিরিক গুনার কারণে জীবনের সব আমল বরবাদ, শিরিক গুনার কারণে এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনার আমার একটা শেষ ভরসা ছিল, যদি কোনো গুনাহের কারণে আপনি আমি আটকিয়ে যাই তো আমাদের নবী সুপারিশ করবেন, এমন একটা আশা ছিল। হায়রে আমি তো গুনাহগার, আমি যদি কোনো অপরাধের কারণে হাসরের ময়দানে আটকিয়ে যাই আমার দয়াল নবী আমার জন্য সুপারিশ করবে, এমন একটা আশা প্রত্যেকটা মানুষের থাকে। আল্লাহ বলে দিলেন শিরিক গুনাহ এমন একটা গুনাহ যেই গুনার কারণে হাসরের ময়দানে আমার রাসূলের সুপারিশও তার ভাগ্যে জুটবে না। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি উম্মাতিয়াল জান্নাতা ওয়া বাইনা শাফাআহ। আল্লাহর রাসূল বলেন, একবার হঠাৎ একজন আগন্তুক ফেরেশতা জিবরিল আমার কাছে আসলেন, দুইটা প্রস্তাব নিয়ে। জিবরিল বলেন, পয়গম্বর দুইটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আমি হাজির হইলাম। এক নাম্বার প্রস্তাব, পৃথিবীতে আপনার যত উম্মত আছে উম্মতকে দুই ভাগে বিভক্ত করবেন, এক ভাগ যাবে জান্নাতে, আরেক ভাগ যাবে জাহান্নামে। আরেকটা প্রস্তাব হলো আপনার উম্মতের মধ্যে থেকে যাদেরকে আপনার পছন্দ হয়, ভালো লাগে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। দুইটা প্রস্তাব নিয়ে আমি আসছি, এখন আপনি কোন প্রস্তাবটা গ্রহণ করবেন বলেন তো? আমাদের নবী কোনটা গ্রহণ করবে? উম্মতকে দুই ভাগে ভাগ করে এক ভাগ জান্নাতে নিয়ে যাবেন, আরেক ভাগ জাহান্নামে। আর একটা প্রস্তাব হলো যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে যাবেন। বলেন তো আল্লাহর নবী কোনটা পছন্দ করবেন? দুই নাম্বারটা, এটা বুঝার বিষয়। কারণ আমাদের নবী এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী, নিজের উম্মতকে ছাড়া তো জান্নাতেই যাবে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী এমন একজন নবী, শুধু মানুষের নবী নন, তিনি পশুর নবী, তিনি পাখির নবী, গাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, মাছের নবী, প্রত্যেকটা পশু প্রাণীর নবী হলেন আমাদের জন্য রহমত। এমন একজন দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহর রাসূলকে দুইটা প্রস্তাব দিলেন। আল্লাহর রাসূল বলেন, ফাখতারতু শাফাআহ, আমি দুই নাম্বার প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার উম্মতের মধ্যে থেকে যাদেরকে আমার পছন্দ হয় তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এবার এই প্রস্তাব দেওয়ার পর জিবরিল বললেন, পয়গম্বর দুই নাম্বার প্রস্তাব তো গ্রহণ করলেন, ভালো, সব উম্মতকে সুপারিশ করতে পারবেন, তবে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আপনি সুপারিশ করতে পারবেন না। ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ। আপনার যাদেরকে পছন্দ হয় তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ভালো, কিন্তু এদের মধ্যে যারা শিরক গুনাহে লিপ্ত হবে আপনি রাসূলও তাদের পক্ষে সুপারিশ করতে পারবেন না। তার মানে শিরক গুনাহ এমন একটা গুনাহ যেই গুনাহ ক্ষমা আল্লাহ করবে না, যেই গুনার কারণে চিরস্থায়ী জাহান্নাম, যেই গুনার কারণে আপনার আমার জীবনের সব আমলগুলো বরবাদ, যেই গুনার কারণে হাসরের ময়দানে দয়াল নবীর সুপারিশ থেকে বঞ্চিত। এই হলো শিরক গুনার ভয়াবহ পরিণতি। এখন আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে শিরক গুনার যদি ভয়াবহ পরিণতি এত হতে পারে, তারা আমাদের দেশে যে মুশরিকগুলো বসবাস করে তাদেরকে বাংলাদেশ থেকে খেদাও করতে হবে? কি বলুন? শিরক গুনার ভয়াবহ যদি এত বেশি হতে পারে, তাহলে প্রশ্ন করতে পারেন আমাদের দেশে যে খ্রিস্টানগুলো আছে, ইহুদিগুলো আছে, মুশরিকগুলো আছে, হিন্দুগুলো আছে, বৌদ্ধগুলো আছে, যারা শিরক গুনায় লিপ্ত, শুধু গুনাবলীর সাথে শিরিক না, আল্লাহর জাতের সাথে তারা শিরিক করে, এদেরকে কি করবেন? 90% মুসলমানদের দেশ থেকে তাদেরকে তাড়ায় দিবেন? কয় না, এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিকরা তারা তাদের গণ্ডির ভিতর থেকে তারা তাদের ধর্ম পালন করবে, বাধা কেউ দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মুশরিকদের উপাসনালয় বানানোর অনুমতি দিয়েছিলেন। আল্লাহ বলেন,
যারা শিরিক গুনাহে লিপ্ত, যারা মুশরিক, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এদের সাথে ভালো আচরণ করতে হবে, এদের সাথে সদাচরণ করতে হবে, সামাজিকভাবে তাদের সাথে চলাফেরা করতে পারবে, তাদের সাথে লেনদেন করা যাবে। কিন্তু ধর্মীয় বিষয় যখন সামনে আসবে, আপনি স্লোগান দিবেন ধর্ম যার যার, উৎসব সবার, এইরকম ভণ্ডামি স্লোগান কোন মুসলমান মানতে পারে না। আপনি যদি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কুফরি মতবাদ কোন মুসলমান সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। এই বিগত সময় কত নেতা আমাদেরকে বুঝাইছে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলেন তো, বিয়ে যার যার, বউ সবার, আপনার বুকে আরেকজনকে দিবেন? আসল নারীর আসল জায়গা ঠিক আছে। বিয়ে যার যার, বউ সবার যেমন হয় না, খেত যার যার, ফসল কিন্তু সবার হয় না। এত কষ্ট করে ফসল করছেন, এত কষ্ট গেছে, এখন ফসল কাটার সময় কেউ যদি কয় খেত যার যার, ফসল সবার, সবাই ফসল কাটতে পারবে, দিবেন নাকি মাথায় বাড়ি দিবেন? তাহলে ভান্ডারি চলে না। ধর্ম যার যার, উৎসব সবার, নাকি ধর্ম যার যার, উৎসব তার তার? আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরুজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন যে সমস্ত মুশরিকরা তোমাদেরকে ঘর বাড়ি থেকে, তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়ায় দেয় নাই, তোমাদের সাথে জুলুম অত্যাচার করে নাই, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে নাই, তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়ায় দেয় নাই, এমন বিধর্মীদের সাথে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তার মানে আমাদের দেশে বিধর্মীরা যারাই থাক না কেন, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না, বাধা দেওয়ার সাহস কারো নাই। তবে যদি ধর্মের ব্যাপার আসে, কেউ মানতে পারবে না। এখন যদি হিন্দুদের পূজা সামনে আসে, আপনি মুসলমান হয়ে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করলেন, জায়েজ আছে? আপনি না এখনই স্বীকারোক্তি দিলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তো আপনি মুসলমান হয়ে কেমনে হিন্দুদের পূজায় গেলেন? আমাদের বাংলাদেশের মুসলমান আর নেতা খাতারা এত পরিমাণ অবুঝ, সাধারণ একটা ভোটের জন্য হিন্দুদের পূজায় যাবে, হিন্দুদের মণ্ডপে যাবে, এমনকি এমন নেতারও খোঁজ পাওয়া গেছে মাথায় সিঁদুর পর্যন্ত লাগাইছে। হ্যাঁ, আমি দেখছি আপনার নাটোরে এক নেতা চেয়ারম্যানে দাঁড়াবে, এই গেছে হিন্দুদের পূজায়, হিন্দুদের পূজায় যায় মাথায় সিঁদুর দিতেছে, ওদের দেব দেবীদের প্রশংসা করতেছে। আচ্ছা বলেন, একজন মুসলমান যদি হিন্দুদের পূজায় যায়, যদি এই নিয়তে যায় যে আমি তাদের উৎসবে আনন্দ প্রকাশ করলাম, তাদের পূজাখানায়, এবাদতখানায় এবাদত করার জন্য যায়, আনন্দ প্রকাশ করার জন্য যায়, বলেন তো ঈমান থাকবে? শেষ, ঈমান থাকবে না, বেঈমান। হ্যাঁ, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো হিন্দুদের উপাসনালয় ইবাদত করার জন্য যাই না, পূজা করার জন্য যাই না, আমরা তো একটু দেখার জন্য যাই। কিসের জন্য যাই? দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিষেধ করে দিয়েছেন, লা তাদখুলু, সাবধান, তোমরা কখনোই হিন্দুদের উপাসনালয়, মুশরিকদের উপাসনালয় প্রবেশ করবা না। কেন? ফাইন্নাস সাখাতা তানজিলু আলাইহিম, কারণ এই হিন্দু মুশরিকরা যখন তাদের উপাসনালয় ইবাদত করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন মূর্তির পূজা করে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই মুশরিকদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। আর আপনি আমি মুসলমান দাবিদার, মুসলমান দাবি কইরা আপনি যাইতেছেন হিন্দুদের পূজায়, হিন্দুদের মূর্তির পূজায় অংশগ্রহণ করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। এদিক থেকে যায় কেউ? আমাদের এই এলাকা থেকে যায়? আপনারা যাবেন? যাবেন আপনারা? কিছু বলবেন? সম্পর্কে যেটা বলবেন, বিগত দিনে যদি আমরা আজানের সাথে শিরক করে ওটা আসতেছে। আমার বয়ান এরকমই, আমার বয়ান শেষ পর্যন্ত শুনবেন, সব ক্লিয়ার হয়ে গেছে। আপনার প্রশ্ন আসবে আমি তো জানি যে এখন আপনি হিন্দুদের পূজায় গেলেন, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করলেন,
যদি আপনি আনন্দ প্রকাশ করার জন্য যান, ইমান শেষ। আর যদি আপনি দেখার জন্য যান, একবারে স্পষ্ট হারাম। এর চাইতে জঘন্য হারাম পৃথিবীতে আর একটাও হতে পারে না। কারণ যেই জায়গাগুলোতে আপনার আমার মালিকের সাথে সবচাইতে বেশি গাদ্দারি করা হয়, যেই জায়গাগুলোতে আপনার আমার মালিকের সাথে শিরিক করা হয়, যেই জায়গাগুলোতে আপনার আমার মালিকের সাথে শিরিক আরেকজন মূর্তির পূজা করা হয়, বলেন তো বিবেক কি বলে এই সমস্ত স্থানে যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? সবচাইতে শ্রেষ্ঠ গাদ্দারি, সবচাইতে শ্রেষ্ঠ বেয়াদবি হলো আল্লাহর সাথে শিরিক করা। তো আপনি আল্লাহর সাথে যেই জায়গায় শিরিক করা হয়, এই জায়গায় দেখার জন্য গেলেন, আপনি কেমন মুসলমান? আপনি মুসলমানদের কাতারেই পড়েন? অসম্ভব, অসম্ভব মুসলমানদের কাতারেই পড়েন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, সাবধান, হিন্দু মুশরিকদের পূজায়, বিধর্মীদের অনুষ্ঠানে কেউ যাইবে না। তাহলে এখন আমাদের নেতাদের স্লোগান আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতার স্লোগানটা দেখেন তো মিলে? আমাদের নেতাদের স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব সবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব তার তার। এখন কারটা মানবেন? আপনার নেতার স্লোগান মানবেন নাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান মানবেন? বলেন সবাই, কারটা মানবেন? আচ্ছা, এবার দেখেন, এখন কেউ যদি না বুঝে শরীক হয়ে যায়, ওনার প্রশ্ন, আমাদের কৃষি সাহেবের প্রশ্ন, কেউ যদি মুশরিকদের উপাসনালয় না বুঝে শরীক হয়, দেখার জন্য যায়, তাহলে তাকে স্পষ্ট তওবা করতে হবে, আল্লাহ আমি না বুঝে ওই অমুক স্থানে গিয়েছি, মুশরিকদের পূজায় গিয়েছি, হিন্দুদের পূজায় গিয়েছি, বিধর্মীদের অনুষ্ঠানে গিয়েছি, আল্লাহ আমি না বুঝে গিয়েছি, আজ থেকে তওবা করলাম, আপনি আমাকে যতদিন পৃথিবীতে হায়াতে বেঁচে রাখবেন আর কোনোদিন তাদের পূজায়, তাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমি যাব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, অনেকে আছে, অনেক তারা অনেকে আছে এই কৃষি করার জন্য এইসব অর্থ সমাগম এটাও আসতেছে, এটা এরপরে এটা বাড়বে। এখন কথা হইলো, আপনি তো গেলেন, বুঝে আসছে যে এটা ভুল করছি, মাপ চাইছেন, তো আল্লাহ মাফ করে দিচ্ছেন। এখন সামনে যদি আপনার সামনে কেউ কোনো বিধর্মীরা আসে চাঁদার জন্য, চাঁদা নেওয়ার জন্য যদি কেউ আসে, তখন কি করবেন? আল্লাহ বলছেন, সমাধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, তোমরা বিধর্মীদের দিকে মাইল হইবা না, বিধর্মীদের দিকে ঝুঁকবা না। কি বলছে? বিধর্মীদের দিকে তোমরা ঝুঁকবা না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের দিকে তোমরা ঝুঁকবা না, মুশরিকদের দিকে তোমরা ঝুঁকবা না, মুশরিকদেরকে চাঁদা দিবা না। কেন? কারণ তোমরা যদি না বুঝে শুনে মুশরিকদেরকে চাঁদা দাও, এরা যেমন জাহান্নামের আগুনে পুড়বে, হয়তোবা তোমাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে। সমাধান দিয়েছেন কে? আল্লাহ। সূরা মায়েদার 2 নম্বর আয়াতেও আল্লাহ সমাধান দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে, ভালো কাজ, তাকওয়া অবলম্বী কাজে তোমরা অংশগ্রহণ করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, তোমরা কোনো গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কোনো কাজে তোমরা সহযোগিতা করবা না। তাহলে বলেন তো, যারা আল্লাহর সাথে শিরিক গুনাহ করে, এর চাইতে বড় জুলুম আর হতে পারে? এর চাইতে বড় কোনো অপরাধ হতে পারে? এর চাইতে বড় কোনো গুনাহ হতে পারে? তো এই সমস্ত জায়গায় বিধর্মীদের অনুষ্ঠানে কোনো চাঁদা দেওয়া যাবে না, হারাম। আচ্ছা, এই যে বিধর্মীদের অনুষ্ঠানে যে আমরা যাই, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল শুধুমাত্র বিধর্মীদের অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য আল্লাহ আমাদেরকে 2টা উৎসব দিয়েছেন। কয়টা উৎসব? 2টা। আমাদেরকে যে আল্লাহ তাআলা 2টা উৎসব দিয়েছেন, কেন? বিধর্মীদের উৎসবে যেন কোনো মুসলমান যাইতে না পারে, এই জন্য আল্লাহ আমাদেরকে 2টা উৎসব দিয়েছেন। কি কি উৎসব? কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল একবার মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা, যেই 2 দিনে ইহুদি খ্রিস্টানরা উৎসব উদযাপন করে, আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, তোমরা 2 দিন উৎসব উদযাপন করো, কারণটা কি? তোমরা যে এই 2 দিন উৎসব উদযাপন করো, কারণ কি? এরা বলতে লাগলো, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা তো জাহিলি যুগ থেকে এই 2 দিন আনন্দ উৎসব উদযাপন করি। আল্লাহর রাসূল বলেন, সাবধান, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমরা যে 2 দিন ঈদ উদযাপন করছো, আজকে থেকে না বাতিল। এই 2 দিন
উৎসব উদযাপন করা যাবে না। এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ 2টা দিন উৎসব করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কি 2টা দিন? আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হলো কুরবানি ঈদ, আর একটা হলো রোজার ঈদ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মুশরিকদের, বিধর্মীদের উৎসবে যাওয়া থেকে বিরত রাখার জন্য উৎসব দিলেন কয়টা? 2টা। এখন কি আপনি আপনার উৎসব পালন করবেন নাকি বিধর্মীদের উৎসবে উদযাপন করবেন? কোনটা? হ্যাঁ, নিজের উৎসব উদযাপন করেন, নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটা ধরে। এটা মুসলমানদের গুণ হতে পারে না। তো মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, মুসলমান বিধর্মীদের অনুষ্ঠান পালন করতে পারে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে 2টা উৎসব দিলেন, এখন আপনি যদি বিধর্মীদের অনুষ্ঠানে যান, এটা তো হারাম, ডাইরেক্ট আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যাওয়া যাবে না। গেলে পরে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এখন আপনি যে চাঁদা দিলেন, চাঁদা দেওয়া হারাম, তাহলে বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, বিধর্মীদের অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না। এখন কথা হইল, এই বিধর্মীদের অনুষ্ঠান এত বড় খারাপ যে যার কারণে আল্লাহ রাসূল কঠিন থেকে কঠিন সংগ্রাম করেছেন। কেমনে? 3টা শুধু উদাহরণ আপনাদের। 1 নাম্বার, বলেন তো নামাজের চাইতে কোনো গুরুত্বপূর্ণ ইবাদত আছে? ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। মুশরিকদের রীতির সাথে যেন মুসলমানদের কোনো রীতি মিলে না যায়, এজন্য আল্লাহ 3 সময়ে নামাজকে নিষিদ্ধ করেছেন। 1 নাম্বার, আল্লাহর রাসূলের সাহাবী আবু আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আল্লাহর রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, পয়গম্বর আখবিরনি আনিস সালাহ, নামাজ সম্পর্কে আমাকে কিছু সংবাদ দান করেন। আল্লাহর রাসূল বলেন, সল্লি সালাতাস সুবহ, ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পর কিছু সময় অবস্থান করবা, নামাজ পড়বা না, হাত্তা তাতলুয়া শামসু তারতাফিয়া, সূর্য যখন উদয় হবে, সূর্য উপরে ওঠা পর্যন্ত কোনো নামাজ পড়বা না। কারণ কি? কারণ সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উদিত হয়, শয়তানের 2টা সিংহের মাঝখান দিয়ে সূর্য উদয় হয়। কিসের মাঝখান দিয়ে? শয়তানের 2টা সিংহের মাঝখান দিয়ে সূর্য উদয় হয়। এজন্য আল্লাহ রাসূল বলে দিলেন, যেহেতু ওই সময় শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে সূর্য উদয় হয়, ওই সময় কাফেররা, মুশরিকরা সূর্যের পূজা করে। যেহেতু ওই সময় মুশরিকরা সূর্যের পূজা করে, ওই সময় নামাজ পড়বে না। তাহলে বিধর্মীদের কালচারের সাথে, রীতির সাথে মুসলমানদের রীতি যেন মিলে না যায়, এজন্য ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজকেও নিষিদ্ধ করা হয়েছে। 2 নাম্বার সময়, যখন সূর্য মাথা বরাবর হয়, আল্লাহ রাসূল বলেন, এই সময় তুমি নামাজ পড়বা না। কেন? বা এই সময় জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়। আবার এই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় আসরের নামাজ পড়বা। আসরের নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোনো নফল নামাজ পড়বা না। কেন? কয় সূর্য যখন ডুবে, 2টা শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে সূর্য ডুবে, আর সিংহের মাঝখান দিয়ে যখন সূর্য ডুবে যায়, শয়তান, কুফার, মুশরিকরা তখন ওই সূর্যের পূজা করে। আল্লাহ রাসূল 3 সময় নামাজ পড়তে নিষেধ করলেন। কেন? কয় মুশরিকদের রীতির সাথে মুসলমানদের কোনো রীতি যেন মিলে না যায়, এজন্য 3 সময় আল্লাহ একবারে নামাজকে নিষেধ করে দিলেন। 2 নাম্বার, আমরা আজান দেই না, আজান যখন থেকে, সংক্ষিপ্ত আকারে বলছি, আজান যখন থেকে শুরু হয়, আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, এখন তো নামাজ ফরজ হয়ে গেছে, মানুষদেরকে কেমনে নামাজের জন্য ডাকি। কেউ পরামর্শ দিল পতাকা উত্তোলন করেন, যেটা দেখে মানুষ নামাজে আসবে। কেউ পরামর্শ দিল আগুন জ্বালান, কেউ পরামর্শ দিল ঢোল, সিঙ্গা, বাদ্যযন্ত্র বাজান, তাহলে মানুষ শুনে নামাজের জন্য আসবে। আল্লাহ রাসূল একটাও পছন্দ করলেন না। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চিন্তা দেখে ওখান থেকে চলে গেলেন। রাত্রিবেলায় যখন ঘুমাইতে গেলেন, ঘুমানোর সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শিখায় দিলেন। পরের দিন সকালবেলায় আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের মধ্যে আমাকে একজন আগন্তুক আমাকে আযান শিখায় দিয়েছে। আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল দাঁড়াও, মসজিদে যাও, আব্দুল্লাহ ইবনে যায়েদকে যে আযান শিক্ষা দেওয়া হয়েছে, ওই আযান আজকে থেকে চালু করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, খ্রিস্টান, মুশরিক, ইহুদিদের কোনো রীতিকে আল্লাহ রাসূল গ্রহণ করে নাই। কারণ ওই বাদ্যযন্ত্র, ওই সিংহায় ফুৎকার দেওয়া, পতাকা উত্তোলন করা,
এগুলো তো ইহুদি খ্রিস্টান আর বিধর্মীদের কালচার। এই কালচার জন্য ইসলাম ধর্মে প্রবেশ না করে, এজন্য আল্লাহ রাসূল বলে একটাকেও প্রশ্রয় দিলেন না, একটাকেও গ্রহণ করলেন। আর আমরা গ্রহণ করি, আমরা এখন যাই হিন্দুদের পূজায়। তা আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, অতীত জীবনে যদি কখনো কোনো সময় বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে থাকি, আজকে থেকে ইনশাআল্লাহ সবাই তওবা করলাম। আমিও তো গেছিলাম 5-7 বছর যখন ছোট, বুঝি নাই তো, একবারে ছোট, ওই সময় সব বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের হিন্দুদের পূজা গিয়েছিলাম, না বুঝে তো গেছি। এখন এরকম অনেকে আছেন না বুঝে গেছেন, অথবা বুঝার পরেও গেছেন। ইনশাআল্লাহ আজ থেকে তওবা, সবাই হাত উত্তোলন করে বেয়াদবি নেবেন নাকি। ইনশাআল্লাহ আজকে থেকে যতদিন আল্লাহ বেঁচে রাখবে আমরা কোনো বিধর্মীদের অনুষ্ঠানে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ অতীত জীবনে যদি গিয়ে থাকি আপনি আমাদেরকে মাফ করে দেন, একবারে মন থেকে তওবা করলাম ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মাধ্যমে মৃত্যু পর্যন্ত পরিচালিত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা